হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ভ্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আমার আজকে সারাটা দিন কেমন কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে দিনটা শুরু করছি। আজকে আমার সকালের শুরুটা যে ভীষণ সুন্দর সেটা আশা করি দেখে বুঝতে পারছেন। ওই দেখুন, দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। শীতকালে এই একটা মজা, প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে এনার দর্শন পাওয়া যায়। তবে আমি তো আর টুরিস্টদের মতো পাহাড়ে ঘুরতে আসিনি, এ আমার রোজকার জীবন। সেজন্য বেশিক্ষণ কাঞ্চনজঙ্ঘা দেখে আহ্লাদ করে বসে থাকার হাতে একেবারেই সময় ছিল না। তাই সকাল সকাল উঠে চা খেয়ে হাতের কাজ ছেড়ে এখন সোজা রান্নাঘরে। দুজনের টিফিন বানানো একেবারে কমপ্লিট। আর সকালে যে ভাত খেয়ে যাব তার জন্য বেশ কিছু খাবার কালকেই করা আছে। এখন বানাচ্ছি রাত্রের খাবার। শুনতে একটু অবাক লাগে, তবে আমি এরকম করেই রান্না করি। যখন একটু হাতে সময় পাই তখনই রান্না করে রেখে দিই, আর খাবারগুলো ওই রোটেশন ওয়াইজ করে খাই। এই যে যেমন তেমন করে একটু সবজি কেটে নিয়েছি, আর চাল ডাল ভিজিয়ে দিয়েছিলাম, রাতের জন্য খিচুড়ি বানিয়ে রাখছি। শীতকালে এই আরো একটা মজা, কি খাবো কি রান্না করব অত না ভাবলেও টুক করে ঠান্ডার দিনে একটু খিচুড়ি বানিয়ে নিলে দিনটা কিন্তু সুন্দর কেটে যায়। এখন যে রান্নাটাই করি একটু বেশি করে করে রাখি। এই খিচুড়িটা যেমন রাত্রে খাবো, আবার এটাই কালকের সকালের লাঞ্চ। আসলে এই সময় কাজ করাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। এখানে জেনারেলি শীতকালে টেম্পারেচার থাকে 5 ডিগ্রির নিচে, মানে বুঝতেই পারছেন সারাদিন ঠিক কতটা ঠান্ডা থাকে। সেজন্যই ওই ঠান্ডায় যাতে কাজ বেশি করতে না হয় এই শর্টকাটগুলো নিতে হয়। এই যে কুকারে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এই সবজিগুলো দিয়ে চাল ডালটা দিয়ে 3টে সিটি মেরে নেবো, তাহলেই হয়ে যাবে। এদিকে আস্তে আস্তে হবে, আর ওদিকে আমি টিফিনগুলো রেডি করে নেবো। আজকে টিফিনে চিড়ের পোলাও বানিয়েছি। আমি আর নীল দুজনেই সকাল সকাল ভাত খেয়ে বেরিয়ে যাই, তাই টিফিনটাই এরকম হালকা ফুলকা জলখাবার বানিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এই যে বড় টিফিন বক্সটা নিলে, আর ছোটটা আমার। ওর কলেজ থেকে বাড়ি ফিরতে ফিরতে সেই সন্ধে, সেজন্য ওকে একটু বেশি করে টিফিন দেওয়ার চেষ্টা করি। আর আমি তো 3টে সাড়ে 3টে নাগাদ স্কুল থেকে বাড়ি ফিরে আসি, সেজন্য আমার অল্প একটু টিফিন। এরপর থেকে স্কুলে আমার আর টিফিন নিয়ে যাওয়ারই প্রয়োজন পড়বে না। নেক্সট উইক থেকে কলেজে অ্যানুয়াল এক্সাম শুরু হবে, তো এই এক্সাম টাইমটাতে স্কুল থেকে আমাদের লাঞ্চ প্রোভাইড করে। প্রত্যেকদিন লাঞ্চে বিভিন্ন রকমের নেপালি আর ভুটিয়া খাবার থাকে। সেসব খেতে যেমন ভালো লাগে, আবার উল্টো দিকে এই সময় কাজের চাপও থাকে প্রচন্ড। একদিকে ঠান্ডার চাপ, অন্যদিকে কাজের চাপ। এই সময়টা বেশ একটু টাফ টাইম কাটে আমার। যাই হোক, এই হচ্ছে আমার আজকের খাবার। চিকেনটা কালকেই করা ছিল, বাকিগুলো সকালে করে নিয়েছি। এই খেয়ে এবার স্কুল বেরিয়ে যাব। তো এখন আমাদের ব্রেক টাইম, আর আজ ছোট্ট করে খেলার আয়োজন করা হয়েছে। তবে আনন্দটা অনেক বেশি, সেটাই শেয়ার করছি। अनि तिमीलाई कस्तो मजा लागिरहेछ যাই হোক, আজকে সারাটা দিন খুব আনন্দ করে স্কুলটা কাটলো। অনেকেই হয়তো অবাক হবেন, তবে আমাদের স্কুলে এরকম ট্রেন্ডিং গান দিয়েই বাচ্চাগুলো আনন্দ করে। যাই হোক,
স্কুল থেকে ফেরার পথে রায়দের বাড়ি গিয়েছিলাম, মানে রায়ের হোটেলে গিয়েছিলাম। সেখানে একটু আড্ডা মেরেছি। নিজেদের ভিডিও করার কথা মনে ছিল না আড্ডা মারতে মারতে, তবে ওর হোটেলের রুম থেকে বাইরের ভিউটা এতই সুন্দর ছিল সেটা আমি ঠিক মনে করে ভিডিও করেছি। কি সুন্দর লাগছে না? এই এত সুন্দর ভিউ দেখলে সারাদিনের মন খারাপ, ক্লান্তি, কষ্ট সব কিছু দূর হয়ে যায়। যাই হোক, আর কতই বলি ভিউ দেখে সমস্ত কষ্ট দূর হয়ে যাক, তবে পেটের কষ্ট কিন্তু দূর হয় না। ভালোই তো ঠান্ডা পড়েছে, স্কুল থেকে বাড়ি ফিরে তাই কফিটা বড্ড জরুরি হয়ে পড়েছে। এই কফিটা আমার বেশ ভালো লাগে, যদিও এটা শেষের পথে আর একটা অর্ডার করতে হবে। তবে আমি যখন একা একা কফি খাই তখন এটাই বানিয়ে খাই। বাড়িতে ফিরে টুকটাক কিছু কাজ থাকে, সেগুলো শেষ করে এখন আইস করে কফি বানাচ্ছি। এরপরে এটাকে শান্তি করে খাবো। এখন অভ্যেসবশত রোজ রোজ হয় গ্রিন টি খাওয়া হয়, না হলে চিনি ছাড়া লিকার চা। তাই যেদিন একটু আয়েশ করে কফি বানাই কিংবা আদা দিয়ে দুধ চা, সেই দিনগুলো আমার কাছে ভারী স্পেশাল। নীলের আসতে বেশ সন্ধে হবে, অতক্ষণ ধৈর্য না রেখে আমি আমার জন্যই 1 কাপ বানিয়ে ফেললাম। ও আসলে আবার ওকেও বানিয়ে দেবো। আর কি সুন্দর কম্বিনেশনটা লাগছে দেখুন, লাল কাপের ওপর সুন্দর করে কফিটা নিজের মতো করে ডেকোরেট করেছি। ওই যে পেছন দিকে কি সুন্দর পাহাড়ের ভিউ। এই ছোট ছোট মুহূর্তগুলোতেই তখন নিজেকে ভীষণ লাকি বলে মনে হয়, তখন সকলে রোজকার জীবন যুদ্ধে ছুটে চলেছে। আমার জন্য একটুখানি হলেও এই পাহাড়ে শান্তির জায়গায় একটু নিরিবিলি নিজের মতো চুপটি করে বসার মতো আমি সময় পাই। এটুকুই মাঝে মাঝে যথেষ্ট মনে হয়। আজকের দিনটা ভীষণই ভালো, সারাটা দিন আমার বেশ ভালো কেটেছে। এখন সন্ধ্যেটাও ভালোই কাটছে। নীল কলেজ থেকে ফিরে গেছে। আমাদের যে কোনো জিনিস আমরা অনলাইন যদি অর্ডার করি সেটা ওদের কলেজেই ডেলিভারি দিয়ে যায়। তো আমি এখন আনপ্যাক করতে বসেছি আমার জন্মদিনের প্রি গিফট। যদিও এটা প্রি প্ল্যান করেই কেনা, তবে কোন মডেল কিনছে বা কোন কালার কিনছে সেটা আমাকে জানায়নি। তো এটুকুই মাত্র আমার কাছে সারপ্রাইজ ছিল, অনেক দিনের ইচ্ছে। আজ ফাইনালি আমি আনপ্যাক করছি। আমার প্রথম আইফোন, দেখে বুঝতেই পারছেন, আলাদা করে বলবার কিছু নেই। বহু দিন থেকে সাহস করে কিনে উঠতে পারিনি, আর আমার পুরনো ফোনটার প্রতি আমার প্রচণ্ড বেশি মায়া। তবে সে বিগত কয়েকদিন ধরে এতটাই ডিস্টার্ব করছিল যে শেষমেশ সব মায়া কাটিয়ে আমরা নতুন ফোন অর্ডার করতে বাধ্য হয়েছি। তো এই হচ্ছে আমার নতুন ফোন। যাই হোক, কালারটা যদিও খুব একটা পছন্দ হয়নি, তবে কালারে কি যায় আসে, সেহেতু আমি কভার ইউজ করব, নিজের মন পছন্দের একটা কভার লাগিয়েই নেব। তবে ওভারঅল ভীষণ খুশি, ভীষণ ভাল লাগছে, অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে। তো ফোনের সঙ্গে সঙ্গে চার্জারও এখানেই অর্ডার করে দেওয়া হয়েছিল। আজকে একই দিনে দুটোই ডেলিভারি দিয়েছে। তো সব কিছু নিয়ে এখন ফোনটাকে সেট আপ করা বাকি আছে। ফুল সেট করার পরে কাল থেকে না হয় নতুন ফোন দিয়েই নতুন নতুন ভিডিওগুলো শ্যুট করা হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আবার পরে কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণের জন্য সকলকে টাটা।